আপনি কি কখনো শুনেছেন মানুষের মৃত্যুর আগে তিনটি সংকেত আসে? সংকেতগুলো আসে স্বয়ং মৃত্যুর দেবতা ধর্মরাজ শ্রী যমের কাছ থেকে। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি আদৌ সময়ের আগে আসেন, নাকি সময় শেষ হবার আগেই তিনি দাঁড়িয়ে থাকেন আমাদের মাথার কাছে? আর যদি আসেন, তাহলে সেই আগমনের বার্তা আমরা পাই কোথা থেকে? স্বপ্নে, নাকি আমাদের মনের গহীনে? আজ গরুর পুরাণের পাতা থেকে ইতিহাস, বিজ্ঞান আর লোকবিশ্বাসের জট খুলে আমরা দেখব মৃত্যুর সেই তিন রহস্যময় সংকেত আসলে কি। আর যমরাজ কি সত্যিই সময়ের আগে আসেন, নাকি আমরা নিজেরাই নিজেদের ভয় তৈরি করি? তাই সবাইকে অনুরোধ, গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি আজকের কাহিনী। যমরাজ কে? হিন্দু ধর্মীয় শাস্ত্রের গভীরে প্রবেশ করলে আমরা দেখতে পাই যমরাজ শুধু একজন দেবতা নন, তিনি একটি শাশ্বত নীতি, যার বেদ, উপনিষদ এবং বিশেষ করে গরুর পুরাণে তার বিস্তারিত বর্ণনা আছে। তিনি ধর্মরাজ নামেও পরিচিত। কেন? কারণ তিনি ন্যায়ের দেবতা, তিনি কর্মের হিসাব রাখেন। তার কাছে কেউ ছোট নয়, কেউ বড় নয়, শুধু কর্মফলের বিচার করেন তিনি। তার রূপ উগ্র কিন্তু ন্যায়পরায়ণ। বাহন মহিষ, হাতে শুধু দণ্ড নয়, আছে পাশ বা ফাঁস। এই পাশ দিয়ে তিনি আত্মাকে শরীর থেকে বিচ্ছিন্ন করেন, ঠিক যেমনটা আমরা গরুর পুরাণের পাঠে দেখতে পাই। কিন্তু মজার বিষয় হলো, গরুর পুরাণে শুধু মৃত্যুর পরের পথের বর্ণনা নেই, সেখানে আছে মৃত্যুর আগের লক্ষণেরও কথা। শাস্ত্র বলে মৃত্যু কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগে মানুষ কিছু সংকেত পায়। সেই সংকেত পাঠায় কে? হয়তো যমরাজের দূতেরা, হয়তোবা আমাদের নিজেদের শরীর। এখন চলুন গরুর পুরাণ অনুযায়ী দেখে নিই আমরা মৃত্যুর তিনটি সংকেত। এখন আমরা চলে এসেছি আমাদের মূল আলোচনায়। গরুর পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে মৃত্যুর আগের কিছু লক্ষণ বারবার উল্লেখ করা হয়েছে। সেগুলোকেই সাধারণ ভাষায় বলা হয় মৃত্যুর সংকেত। সংকেত 1, অদ্ভুত স্বপ্ন ও পূর্বাভাস। মৃত্যুর কাছাকাছি সময়ে মানুষ নাকি অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকে। পুরাণ বলছে তখন মানুষের মনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর ছবি, যেমন কালো পোশাকধারী কোনো ব্যক্তি তাকে ডাকছে, অথবা নিজেকে নিজেই সে মৃত অবস্থায় দেখছে, কিংবা দেখা যায় তিনি এক বিশাল নদী পার হওয়ার চেষ্টা করছেন। গরুর পুরাণের ভাষায় এরা হলেন যমদূতের ছায়া। এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা বার্তা, সতর্ক বার্তা যে সময় ফুরিয়ে এসেছে। সংকেত 2, শরীরের অস্বাভাবিক পরিবর্তন। দ্বিতীয় সংকেত আরো সূক্ষ্ম, এটা শরীর নিজেই পাঠায়। শাস্ত্রে বলা আছে যখন মানুষের আয়ু শেষ হতে থাকে তখন তার শরীরের আভা বদলে যায়, ত্বক তার উজ্জ্বলতা হারায়, কিন্তু সেটা স্বাভাবিক বার্ধক্যের মতো নয়। চোখের দৃষ্টি হয়ে আসে নিস্তেজ, বাইরে থেকে মানুষ বেঁচে থাকলেও যেন তার ভেতরের আলো নিভে আসে। সেই সঙ্গে মনের অবস্থাও বদলে যায়, জিনিসপত্রের প্রতি মোহ কমে যায়, পৃথিবীর সব কিছু যেন উদাস লাগে।
আর সংকেত 3, সময়ের অনুভূতি বদলে যাওয়া। তৃতীয় সংকেতটা সবচেয়ে রহস্যময়। যারা মৃত্যুর মুখোমুখি হয়েছেন তারা প্রায় বলেন সময় যেন ধীর হয়ে যায়। বৈজ্ঞানিক ভাষায় একে বলে লাইফ রিভিউ ফেনোমেনন, কিন্তু পুরাণ বলে মৃত্যুর আগে মানুষ তার পুরো জীবন এক ঝলকে দেখে ফেলে। সময়ের গতি বদলে যায়, কয়েক সেকেন্ড যেন হয়ে ওঠে কয়েক যুগ। এই 3টি সংকেত, স্বপ্ন, শরীরের পরিবর্তন আর সময়ের ভিন্ন অনুভূতি। কিন্তু প্রশ্ন থেকে যায়, এগুলো কি সত্যি যমরাজের বার্তা নাকি আমাদের মস্তিষ্কের খেলা? এখন আমরা দেখে নিই বিশ্বাস আর মনস্তত্ত্বের মধ্যে পার্থক্য কি। এখন আমরা বিজ্ঞান জগতে পা রাখব। এতক্ষণ যেটা শুনলাম সেটা আমাদের বিশ্বাস, কিন্তু বাস্তবতা কি বলে? আধুনিক বিজ্ঞান কি এসব সংকেত মানতে রাজি? মনোবিজ্ঞান বলে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে বা যখন সে গভীরভাবে উপলব্ধি করতে পারে যে তার সময় ফুরিয়ে আসছে, তখন তার অবচেতন মন জোরালো সংকেত দিতে শুরু করে। স্বপ্নের ব্যাখ্যা বিজ্ঞান কি বলছে? স্বপ্ন, সেগুলো হয়তো যমদূত নন, সেগুলো হতে পারে মনের গভীরে চাপা পড়ে থাকা উদ্বেগের প্রতিফলন। মৃত্যু ভয় এতটাই প্রকট যে ঘুমের মধ্যেও তার নানান প্রতীকী ধরা পড়ে। নদী পার হওয়া মানে হতে পারে জীবনের শেষ সীমা পার হওয়ার ভয়। আর শরীরের পরিবর্তনের ব্যাখ্যা? শরীরের পরিবর্তন, সেটা হরমোনের তারতম্য। কোনো গুরুতর অসুখে আক্রান্ত হলে শরীরের বিপাক হার বদলে যায়, ত্বক তার স্থিতিস্থাপকতা হারায়, চোখে পড়ে সেই অসুখের ছাপ। পুরাণ একে আভা কমে যাওয়া বলে, আর বিজ্ঞান একে বলে ফিজিওলজিক্যাল চেঞ্জ। আর সময়ের অনুভূতি বদলে যাওয়ার ব্যাখ্যা? সবচেয়ে বড় কথা, সময় ধীর হয়ে যাওয়া। বিজ্ঞান বলছে মৃত্যু বা বড় কোনো বিপদের সময় মস্তিষ্ক অ্যাড্রেনালিনের মতো রাসায়নিক নিঃসরণ করে। নিউরনের মধ্যে সংযোগ অস্বাভাবিক রকমভাবে দ্রুত হয়। তখন সময় যেন ধীর গতিতে চলতে থাকে। এটা কোনো অতি প্রাকৃতিক ঘটনা নয়, এটা নিউরোসায়েন্স। অর্থাৎ যাকে আমরা যমরাজের আগমন বলছি, সেটা হয়তো আমাদের নিজেদের শরীর আর মনের এক নিখুঁত সতর্ক যন্ত্র মাত্র। তাহলে কি সত্যি যমরাজ সময়ের আগে আসেন? গরুড় পুরাণে এই কথাটা খুব পরিষ্কার করে লেখা আছে। বলা আছে, যদা কর্ম ক্ষয়ং জাতি তদা মৃত্যু সমাগত। অর্থাৎ যখন কর্মের ফল ভোগের শেষ সময় হয়, তখনই মৃত্যু আসে, তার আগে না। একদিন আগে নয়, এক মুহূর্তও আগে নয়। যমরাজ কোনো খুনের দস্যু নন, তিনি শুধু নিয়মের কর্তা। তিনি দেখেন আয়ু শেষ হয়েছে, তাহলে আত্মাকে শরীর থেকে মুক্ত করো। তাহলে সময়ের আগে যমরাজ এলো, এই ধারণাটা কোত্থেকে এলো? এটা এলো লোককথা থেকে, ভয় থেকে। যখন কোনো তরুণ বা তরুণী অকালে মারা যায়, তখন আমরা বলি যমরাজ সময়ের আগে নিয়ে নিলেন। কিন্তু পুরাণ বলে সময়ের আগে কাউকে নেওয়া হয় না। জন্মের সময় যেমন দিনক্ষণ ঠিক থাকে, মৃত্যুর সময়ও ঠিক নির্ধারিত। তাই সময়ের আগে আসা, এটা শুধু আমাদের মনের ভয়, অজানার প্রতি আতঙ্ক, আর সেটা প্রকাশ পায় এই সংকেতের মধ্য দিয়ে। এবার যদি আমরা একটু যমরাজকে ভিন্নভাবে দেখি, তাহলে কেমন হয়?
যমরাজ মানেই কি শুধু ভয়, নাকি তিনি একটা দর্শন? তিনি সময়ের প্রতীক, তিনি কর্মফলের বিচারক। তিনি আমাদের মনে করিয়ে দেন এই শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। মৃত্যুর আগে যে তিনটি সংকেত আসে, সেগুলো কি যমরাজের ফাঁস, নাকি জীবনের শেষ শিক্ষা? হয়তো ওই স্বপ্নগুলো আমাদের জানান দেয়, তুমি যা ভাবো তাই তুমি। হয়তো শরীরের পরিবর্তন জানায়, তুমি প্রকৃতির অংশ, প্রকৃতিতেই মিশে যাবে। আর সময়ের ধীরগতি আমাদের শেষবারের মতন শেখায়, ফিরে দেখো কি পেলে, কি হারালে। যমরাজ হয়তো দরজায় কড়া নাড়েন না, তার কোনো তাড়া নেই, তিনি তো সময়ের প্রতীক। কিন্তু জীবন নিজেই শেষ বেলায় এসে আমাদের কানে কানে ফিসফিস করে বলে যায়, সময় ফুরোচ্ছে, ওঠো, জাগো, শেষ পাঠটা বুঝে নাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনি কি সত্যি বিশ্বাস করেন মৃত্যুর আগে কি সত্যি যমরাজের পাঠানো সংকেত আসে, নাকি সবটাই আমাদের মনের তৈরি কোনো ভয়? নিচে কমেন্টে আপনার মতামত জানান, আমি অপেক্ষা করব আপনার মতামতের জন্য। আর গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, যারাও এই রহস্য জানতে চায়। আর এরকম আরও রহস্যময় পুরাণ আর বিজ্ঞানের মেলবন্ধন ভিডিও নিয়মিত পেতে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।